বাংলাদেশ ষড়ঋতুর দেশ। ষড় অর্থ ৬। বাংলাদেশে ৬টি ঋতু রয়েছে এবং এক এক ঋতুর এক এক রকমের রূপ। তাই বাংলাদেশকে বলা হয় ঋতু বৈচিত্র্যের দেশ। বাংলাদেশের ৬টি ঋতু হল গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। আমরা আজকে ৬টি ঋতুতে কিভাবে বাংলাদেশ বৈচিত্র্যপূর্ণ রূপ ধারণ করে সেটাই জানব। বৈশাখ ও জ্যৈষ্ঠ ২ মাস মিলে গ্রীষ্মকাল। এই সময় খুব গরম পড়ে, মাঝে মাঝে কালবৈশাখী ঝড় হয়। এই ঋতুতে আম, জাম, কাঁঠাল, তরমুজ, লিচু সহ অনেক রসালো ও সুস্বাদু ফল পাওয়া যায়। গ্রীষ্মের পর আসে বর্ষা। আষাঢ়, শ্রাবণ ২ মাস মিলে বর্ষাকাল। আকাশে কালো মেঘ জমে প্রচণ্ড বজ্রপাত হয় ও বৃষ্টি পড়ে। এই ঋতুতে কদম, কেয়া, দোলনচাঁপা ফুল ফোটে। এছাড়াও বর্ষাকালে বিলে ঝিলে ফুটে থাকে আমাদের জাতীয় ফুল শাপলা। শরৎকাল ভাদ্র, আশ্বিন ২ মাস মিলে শরৎকাল। এই সময় আকাশ দেখতে চমৎকার লাগে। আকাশে ভেসে বেড়ায় তুলোর মতো সাদা মেঘ। নদীর ধারে কাশফুল ফোটে। সব মিলিয়ে শরতের সৌন্দর্য অতুলনীয়। শরৎ বিদায় নেয়, তারপর আসে হেমন্ত। কার্তিক, অগ্রহায়ণ ২ মাস মিলে হেমন্তকাল। মাঠে মাঠে ধান পেকে হেমন্তের আগমনের বার্তা জানায়। কৃষকরা ধান কেটে ঘরে তোলে। নতুন ধানের চাল দিয়ে বানানো হয় মজার মজার পিঠা পায়েস। পিঠার এই উৎসবকে বলে নবান্ন। নব অর্থ নতুন আর অন্ন অর্থ ধান বা ভাত। তারপর কুয়াশা ভরা সকাল নিয়ে আসে শীত। পৌষ ও মাঘ ২ মাস জুড়ে শীতকাল। চালের গুঁড়ো, কোড়া নারকেল ও খেজুরের গুড় দিয়ে বানানো হয় ভাপা পিঠা। খেজুরের রস দিয়ে শীতের সকালে ধোয়া ওঠা ভাপা পিঠা খেতে দারুণ মজা। শীতে পাওয়া যায় নানা ধরনের শাকসবজি। শীতকালে গাছের পাতা ঝরে যায় এবং অপেক্ষা ঋতুরাজ বসন্তের। গাছের পাতা ঝরিয়ে শীতকাল বিদায় নিলেও বসন্তকালে গাছে গাছে নতুন পাতা গজায়। ফাল্গুন, চৈত্র এই ২ মাস বসন্তকাল। এ সময় গাছ রঙিন ফুলে ভরে ওঠে ও গাছে গাছে কোকিল মধুর সুরে ডাকে। সবচেয়ে রঙিন ঋতু বসন্ত, তাই এই ঋতুকে ঋতুর রাজা বলা হয়।